নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি আলুর খাস্তা কচুরি রেসিপি। আর এভাবে একবার আলুর খাস্তা কচুরি বানিয়ে খাবেন, দারুণ হয় খেতে এর স্বাদ। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। কচুরিটা বানানোর জন্য এখানে আমি এখন পুরটা রেডি করে নেব। তো কচুরির পুর রেডি করার জন্য কড়াই প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পর এখানে দিয়েছি আদা রসুন কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আমি হালকা করে লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন, তারপর দিচ্ছি লঙ্কা কুচি। তো এগুলো এখন লাল করে ভাজা হয়ে গিয়েছে আমার। তারপর এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, একটুখানি করে এগুলো দিয়ে দিলাম। তারপর এই সব কিছু দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। আর এখানে আমি কিছুটা আলু এইভাবে কেটে নিয়েছি। তো এখন এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আর আলুটা এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণটা দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে হালকা আঁচে আমি সেদ্ধ করে নেব। আর এই দেখুন, এটা মোটামুটি আমি 7-8 মিনিট হালকা আঁচে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এই পুরটা এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আর কচুরিটা করার জন্য এদিকে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটুখানি লবণ, আর দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তো এগুলো দিয়ে এখন ভালোভাবে আমি ময়াম করে নেব। তো এখানে ভালোভাবে ময়াম করে নিয়েছি। তারপর এখানে উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর জলটা একটু একটু দিয়ে আমি এরকমভাবে একটা সফট করে ডো তৈরি করে নিয়েছি। তারপর এটাকে আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রাখলাম। আর রেস্টে রাখার পর এই দেখুন, এখন এখানে অনেকটাই সেট হয়ে গিয়েছে। তো এটা থেকে এবার আমি কচুরিটা তৈরি করে নেব। আর এই দেখুন, এখন আমার আলুর পুরটাও রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে প্রথমে একটুখানি আমি ময়দা নিয়ে নিলাম। একটা চাকির উপর ভালোভাবে তেল লাগিয়ে পর আমি একটুখানি বেলে দিলাম। বেলার পর মাঝখানে ওই যে পুরটা করে রেখেছিলাম ওটা একটুখানি দিয়ে দিলাম। তারপর চারপাশ থেকে এইভাবে হাত দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর হালকা হাতে এটাকে আমি একটুখানি হাত দিয়ে চিপে দিচ্ছি। এটা আমি আর বেলবো না, হাত দিয়ে চিপে আমি এখানে কচুরির শেপটা দিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে আমার একটা কচুরি তৈরি হয়ে গিয়েছে। তো এরকমভাবে আমি বাকি সব কচুরিগুলো তৈরি করে নিয়েছি। কচুরিগুলো ভাজার জন্য এখানে আমি বেশ খানিকটা তেল হালকাভাবে গরম করে নিয়েছি। তারপর একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পরপর 3টে করে কচুরি দিয়ে দিয়েছি। তো এগুলো আমি এখন হালকা আছে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে নিয়ে, আর এই দেখুন, এখানে আমার কচুরিগুলো প্রায় লাল করে ভাজা হয়ে এসছে। তো এখন আমি এই কচুরিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এইরকমভাবেই আমি বাকি সব কচুরিগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার আলুর কচুরি রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে কচুরি বানালে উপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে একদম পুরে ঠাসা। দেখছেন কতটা সুন্দর এই কচুরি হয়েছে, আর খেতেও হয় দারুণ স্বাদের। তো বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।